দেখো তোমাদের দাদাভাই মাংস কিনে এনেছে, মাংসটা এবার ধুয়ে গ্রেট করে নেবো, ধুয়ে রাখবো। তারপরে বাকি কাজ এখানে আছে বিরিয়ানির চাল, এখানে আছে দই। আমি বলতে গেলে বিরিয়ানি করতে। দেখো মাংসের জন্য সব কিছু কাটা রেডি। পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে নেবো ছুরি দিয়ে, তাই জন্য গোটা গোটা রেখেছি। দেখো আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, টমেটো কুচি, আর এখানে আছে কারি পাতা, আর এখানে ধনে পাতা। এখানে আলু দেবো, তাই আলুটা মাংসতে দেবো না, মানে সেদ্ধ করে আলাদা রেখে দেবো। দেখো 10 পিস মতো আছে। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে পাকোড়া হবে, তাই জন্য সলিড মাংসগুলো একটু কুচি কুচি করে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এবার চান করে আসছি। দেখো বন্ধুরা মাংস কষা হচ্ছে, কে খাবে চলে আসো। মাংস কষা যদি খেতে চাও চলে আসো জলদি জলদি। দেখেছো কষাটা কি সুন্দর হয়েছে, কে খাবে চলে আসো। দেখেছো, শুধু গালার জন্য 1 পিস আলু দেবো, তারপর সব ভেজে রেখে দিয়েছি। দই দিয়েছিলাম, দইয়ের জলটা পরে দিয়ে দেবো। কে কষা কষা মাংস খাবে চলে আসো জলদি জলদি। বন্ধুরা সবাই কি করছো? আজ জানো আজ রবিবার, আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে তোমরা দেখে নাও। গরিবের ঘরে কি রান্না হয়েছে দেখো। প্রথমেই আছে ভাত, সাদা ভাত, তারপর আছে লেবু, তারপর স্যালাড আছে পেঁয়াজ শসা নেই। আর মাংসে আলু দিইনি, তাই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর এখানে আলু ভাজা আছে, এখানে আছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া খাবে চলে আসে। আর এখানে আছে নুন। সাথে কি আছে বলো তো, গরম, এখনো গরম আছে। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই, ঠিক আছে? চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। সবাইকে টাটা।